তো মনে করো আমরা আমাদের যে মানটা দেয়া থাকে যখন x প্লাস 1/x ইকুয়াল মনে করো 3 দেওয়া আছে, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এই ভ্যালুটা যখন বের করতে হয় আমাদের আর রিটেনে কিভাবে বের করি, যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এই মানটা বের করতে হবে। এইটার মান যেহেতু বের করতে হবে, তুমি জাস্ট প্রদত্ত রাশি দিয়ে এইভাবে করে লিখে ফেলো, তাই না? যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল যে a প্লাস b হোল স্কয়ারের a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা ফর্মুলা আছে, কোন ফর্মুলা বসাবো? অ্যানসার হচ্ছে এখানে কি মান দেয়া আছে x প্লাস 1/x, তার মানে a প্লাস b হোল স্কয়ারের জিনিসটা তোমাকে বসাতে হবে। সেই জন্য x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab। এই যে দেখো মজাটা দেখো, এইটার উপর স্কয়ার, এটার উপর স্কয়ার মানে 3 স্কয়ার মাইনাস 2 x ইনটু x, তো x আর 1/x তো কাটা যাচ্ছে, মাইনাস 2 থাকে, তাহলে 9 - 2 = 7। এখন কি বুঝতে পারতেছো যে কেন স্কয়ার করে -2 করতে হচ্ছে? আমরা শর্টকাটে স্কয়ার করতেছিলাম যে এটার উপর স্কয়ার করে -2 করে দিলেই তোমার অ্যানসার চলে আসে। কেন আসতেছে বুঝছো? কারণ এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সূত্র আমরা বসাচ্ছি, যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর 2ab যেহেতু x আর 1/x আছে এটা তো কাটা যায়, শুধু 2 বাকি থাকে। এখন যদি এখানে x মাইনাস 1/x এর মান দেওয়া থাকতো তাহলে তুমি এই সূত্র বসাতা, তাহলে তোমার সূত্র আসতো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, তাই তখন কিন্তু প্লাস 2 করতে হয়। তোমরা বুঝে গেছো যে কেন করতে হচ্ছে শর্টকাটটা। আসো আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি। মনে করো x ইকুয়াল দেওয়া আছে √5 প্লাস √4। তোমাকে বলা হলো যে 1/x এর ভ্যালু কত, শুধু এইটাই আগে আমি তোমাদেরকে বলছি। তো এটা করতে গেলে নরমাল প্রসিডিওর হচ্ছে এটা, যে যেই মানটা দেয়া থাকবে x ইকুয়াল দেওয়া আছে √5 প্লাস √4, তাহলে 1/x ইকুয়াল তুমি লিখতে পারবা যে 1/√5 প্লাস √4, এবং শেষ পর্যন্ত আমরা কি করি যে উপরে নিচে √5 মাইনাস √4 দিয়ে উপরে নিচে গুণ করি, √5 প্লাস √4 ইন্টু √5 মাইনাস √4। এইভাবে করে যদি দেওয়া থাকে জাস্ট এইভাবে করে আমরা অঙ্ক করি, এবং দেখা যাচ্ছে এই ফর্মুলাটা পড়েছে a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলায়, তার মানে 5 - 4, কারণ √5 এর উপর স্কয়ার দিলে 5 আসে আর √4 এর উপর স্কয়ার দিলে 4 আসে, তাহলে উপরে থাকলো √5 মাইনাস √4, তাহলে ইকুয়াল আসলো √5 মাইনাস √4, তাই না? অ্যানসার আসছে কি √5 মাইনাস √4, 1/x এর ভ্যালু। তো এই জিনিসটা তুমি শর্টকাটে কিভাবে বের করতে পারো সেটা আমি তোমাদেরকে শিখাই দিচ্ছি। শর্টকাটে জাস্ট দেখবার অ্যানসার বের হয়ে যাবে। কিভাবে? সেটা হচ্ছে যদি x এর মান এইভাবে করে দুইটা রুটের প্লাস বা মাইনাস আকারে বের করতে পারো, মানে আকারে দেয়া থাকে বা তুমি বের করতে পারো, তাহলে 1/x এর ভ্যালু জাস্ট এখানে প্লাস থাকলে তুমি মাইনাস বসাবা, আবার মাইনাস থাকলে তুমি প্লাস বসাবা, ডিভিশন দিবা রুটের ভিতরে যে জিনিসটা আছে, এই যে 5 আছে আর এখানে 4 আছে, এই দুটার মাইনাসটা, এখানে 5 - 4 মানে কি 1, তার মানে 1 তো না লিখলেও চলবে, তার মানে তোমার অ্যানসার হবে √5 মাইনাস √4। পুরাই ম্যাজিক। আসো আমরা আরো লক্ষ্য করি। মনে করো তোমাকে আমি দিলাম যে x ইকুয়াল √6 মাইনাস √4, বলো তো x, তোমাকে আমি যদি বলি যে 1/x এর ভ্যালু কত, 1/x এর ভ্যালু কত, পারবা না? মুহূর্তের মধ্যেই পারবা। কি করবা? 1/x, আমি বলছি এখানে মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, তার মানে এখানে মাইনাস আছে, তুমি √4 প্লাস করে দাও, ডিভিশন। এখানে কি হবে? এই যে 6 থেকে 4 বিয়োগ করবা, 6 থেকে 4 বিয়োগ করলে 2। পুরাই ম্যাজিক, তাই না? পুরাই ম্যাজিক। একদম মুহূর্তের মধ্যে 1/x এর ভ্যালু তুমি বের করে ফেলতে পারবা। আসো আরো একটা প্র্যাকটিস করি। মনে করো তোমাকে আমি বললাম যে x ইকুয়াল √3 প্লাস √2, বলো তো 1/x ইকুয়াল হোয়াট? পারবা না? অবশ্যই পারবা। 1/x ইকুয়াল √3 মাইনাস √2, ডিভিশন কত? 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে 1 লেখা না লেখা তো একই কথা, তার মানে তোমার অ্যানসার হচ্ছে 1/x ইকুয়াল √3 মাইনাস √2। এভাবে করে তুমি, আবার এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হতো, এভাবে করে কিন্তু তুমি মুহূর্তেই বের করে ফেলতে পারবা। এইটার সবচেয়ে মজার পার্ট যেটা সেটা হচ্ছে অনেক সময় আবার কিভাবে দেয়া থাকে দেখো, x ইকুয়াল ধরো দেয়া আছে 2 - √3,
বোঝার চেষ্টা করো। হলে 1/x ইকুয়াল হোয়াট? তো একটু কিন্তু বুদ্ধি খাটাতে হবে, একটু বুদ্ধি খাটাও। 2√3 মানে কি? 2 কে কি তুমি √4 আকারে লিখতে পারো না? পারি। -√3, তার মানে তুমি 1/x এখন বের করে ফেলতে পারবা, দুইটাই রুট আকারে আছে, √4 -√3, তাহলে কি হবে? প্লাসটা √4 প্লাস √3। আবার এই দুটোর বিয়োগফল কত? 4 থেকে 1 বিয়োগ, 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, ডিভিশনে 1 দেয়া না দেয়া একই কথা। তার মানে তোমার √4 প্লাস √3 হবে। √4 মানে তো 2, 2 প্লাস √3, এটাই হবে, তাই না? এভাবে করে কিন্তু তুমি মুহূর্তের মধ্যে বের করে ফেলতে পারো। এটা দিয়ে অনেক টাইপের অঙ্ক খুবই তাড়াতাড়ি করা যায়। যেমন যেমন আমি তোমাকে বললাম যে x ইকুয়াল, মনে করো আমি তোমাকে বললাম x ইকুয়াল √3 প্লাস √2, বোঝার চেষ্টা করো। আর তোমাকে বললাম যে x² প্লাস 1/x² এর ভ্যালু কত, এইটার এই ভ্যালুটা কত, x² প্লাস 1/x² এর ভ্যালু কত। তো দেখো একটা মজার জিনিস খেয়াল করো, যে তুমি যদি 1/x তাড়াতাড়ি বের করতে পারো, বলো তো 1/x এর ভ্যালু কত হবে? আমি কি বলেছি, x থেকে 1/x এর ভ্যালু বের করার জন্য এইটার জাস্ট মাঝখানে একটা মাইনাস দিবা, √3 -√2, এবং ডিভিশন 3 - 2 মানে তো 1, কিছু করার দরকার নাই। এই দুটো যদি তুমি যোগ করে দাও তাহলে তুমি পাচ্ছ x প্লাস 1/x, কত থাকে? এই √2 কাটা গেল, এই প্লাস √2 আর মাইনাস √2 কাটা গেল, থাকে 2√3। তার মানে x প্লাস 1/x এর ভ্যালু হচ্ছে 2√3। তোমার এখান থেকে তোমাকে বের করতে হবে x², মনে আছে তোমাদের? এইটা পাওয়ার 1 আছে, পাওয়ার 2 বের করতে হবে, দুটোরই সামনে প্লাস আছে। কি করতে হবে? সবারই মনে আছে না, যে 2√3 যেই মানটা আছে তার স্কয়ার -2, তার মানে 2 এর উপর স্কয়ার দিলে 4 আসে, √3 এর উপর স্কয়ার দিলে 3 আসে, -2, তার মানে 12 - 2 ইকুয়াল হচ্ছে 10। এভাবে করে তুমি কিন্তু মুহূর্তের মধ্যে এই টাইপের অঙ্কগুলো করে ফেলতে পারো। খুবই মজা, তাই না? খুবই মজা করে কিন্তু তুমি এই অ্যান্সারগুলো বের করে ফেলতে পারো। মনে করো তোমার আরেকটা আমি যদি অঙ্ক দেই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবা। ধরো তোমার দেয়া আছে p মাইনাস 1/p ইকুয়াল, আচ্ছা p মাইনাস না দিয়ে আমি জাস্ট এটা বের করি, যে p ইকুয়াল দেওয়া আছে √5 -√4। আর তোমাকে বললো যে p² প্লাস 1/p² এর ভ্যালু কত। তুমি কি করবা? একেবারে সহজ। কি করবা? 1/p এর ভ্যালু বের করবা। কিভাবে? এইটার মাইনাস আছে, প্লাস বসাবা, √5 প্লাস √4, √4 এর ভ্যালু যদিও 2 না দিয়ে আমি √4 আকারে রেখে দিলাম, সমস্যা কি? রেখে দিছি, সমস্যা নাই। এখন তোমাকে কি করতে হবে? প্লাস করো p প্লাস 1/p, কারণ p প্লাস 1/p হলে p² প্লাস 1/p², মুহূর্তেই বের হয়ে যাবে। এটা কাটা থাকে কি 2√5। তার মানে কি হলো? তুমি জাস্ট দেখো যে p প্লাস 1/p এর মান পেয়েছো, তোমার লাগবে p² প্লাস 1/p²। কি করবা? জাস্ট এটার স্কয়ার করে 2 বিয়োগ করে দিবা, এটার স্কয়ার করে 2 বিয়োগ করে দিবা, 2 এর স্কয়ার 4, √5 এর স্কয়ার 5 -2, তার মানে 20 থেকে 2 বিয়োগ করলে 18ই তোমার অ্যানসার। পুরাই মজা না? একেবারে মজা করে তুমি এইভাবে করে কিন্তু এই মানগুলো নির্ণয় করে ফেলতে পারো। এই টাইপের যে কোনো অঙ্ক তুমি একেবারে এই শর্টকাট, যদি তুমি x প্লাস 1/x দেখো বা x মাইনাস 1/x দেখো, বা x এর মান দেওয়া আছে সেখান থেকে আরেকটা মান বের করতে বলে, সেটা কিন্তু তুমি খুবই সহজে বের করে ফেলতে পারবা। আমি তোমাদেরকে আরেকটা লাস্ট একটা প্র্যাকটিস করাবো। এইটা প্র্যাকটিস করলে আমরা বুঝবো যে আসলে সবাই আমরা পারতেছি কি না, সবাই কি পারতেছি নাকি বুঝতে পারছি কি না, এটা আমি বুঝতে পারবো। মনে করো তোমাকে দেওয়া আছে যে a ইকুয়াল, দেওয়া আছে যে ধরো 2 মাইনাস √3। এখান থেকে তোমাকে বের করতে বললো যে a⁴ প্লাস 1/a⁴ এর ভ্যালু কত। তো এটা যদি পরীক্ষায় আসে তুমি তো অনেক ঘাবড়াই যাবা। ঘাবড়াই যাওয়ার আর কোনো কারণ নাই। তুমি জাস্ট চিন্তা করো এই 2টাকে তুমি কি কত রুট আকারে লিখতে পারো? √4 মাইনাস √3, এই মানটা দেয়া আছে। এখান থেকে 1/a এর ভ্যালু মুহূর্তের মধ্যে কিভাবে লিখবা বলো তো? তুমি জাস্ট মাইনাস আছে, তুমি কি করবা? প্লাস লিখবা, √4 প্লাস √3, জাস্ট প্লাস মানটা লিখবা। প্লাস মানটা যে লিখে ফেললা, এটা তো a দেওয়া আছে আর 1/a দেওয়া আছে,
প্লাস করে দাও a প্লাস 1 upon a কত, এটা কাটা 2 root 4 root 4 এর ভ্যালু তো আসলে 2, আলটিমেটলি 2 into 2 আসলে এটা 4, তাই না? এটা তো 2 ছিল, root 4 মানে তো 2, root 4 মানে 2, 2 2 যা 4ই আসলে আসে। আমি এখানে root 4 লিখে 2 root 4 এইভাবে করেও বের করা যায়। যাই হোক, আমি বের করেছি, সমস্যা নেই। তাহলে a plus 1 upon a equal to 4। এখন কি আর তুমি পারবা কি পারবা না? অবশ্যই পারবা। a plus 1 upon a যদি 4 হয়, আমরা জানি কি আগে বের করি, a স্কয়ার প্লাস 1 upon a স্কয়ার, এর ডাবল পাওয়ার। এখানে যেহেতু পাওয়ার 1 আছে, এর ডাবল পাওয়ার কিভাবে বের করব? এইটার উপরে স্কয়ার, 4 এর উপরে স্কয়ার মাইনাস 2, 4 এর উপরে স্কয়ার মানে 16 মাইনাস 2 মানে হচ্ছে 14। এবং এরপরে a স্কয়ার থেকে a টু দি পাওয়ার 4, ওই যে প্রথম নিয়মটা কি ছিল, জাস্ট ডাবল পাওয়ারটা কেমনে বের করে, যেই মানটা আছে তার স্কয়ার থেকে 2 বিয়োগ করে, যে মানটা আছে 14 এর উপরে স্কয়ার মানে 196, এখান থেকে মাইনাস 2 করলে 194, এটাই তোমার অ্যানসার। পুরাই মজা কিন্তু। এইভাবে করে ম্যাজিক পদ্ধতিতে তুমি স্কয়ার বা টু দি পাওয়ার 4 বা টু দি পাওয়ার 8 এগুলো খুবই তাড়াতাড়ি বের করে ফেলতে পারবা। তো আমি মনে করি যে তোমাদের আসলেই ম্যাজিক লাগছে না? যদি ম্যাজিক লেগে থাকে তোমরা কমেন্ট করো এবং শেয়ার করে দাও সবাইকে। তোমরা কমেন্ট করো যে আসলেই এটা একটা ম্যাজিক ছিল। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।